আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেবী মার পূজা সম্পূর্ণ হওয়া না পর্যন্ত আমি যেন চোখ খুলে থাকতে পারি। কুসুম, তুমি ঠিক আছো তো? ছোট সাহেব, আপনি এখানে? দেবী মাই ব্রত পালন করছেন যাতে ঈশান সাহেব আর গাঙ্গুলি পরিবারের কোনো বিপদ না হয়। আমাকে সাপে কামড়েছে জানলে দেবী মার ব্রতই বাধা আসবে। কাউকে কিচ্ছু বলা যাবে না। ছোট সাহেব, আমি ঠিক আছি। মা জানালো তুমি নাকি সাপ ধরেছো। ছোট সাহেব, ওই সাপটা আবার জলে চলে গেছে। ওই সাপের মধ্যে বিষ ছিল না, কিচ্ছু করতো না। আমি শুধু শুধু ভয় পেয়ে গেছিলাম। তুমি হাতে ওড়না বেঁধেছো কেন? এটা আসলে জল তুলতে তুলতে হাত ব্যথা করছিল তো, তাই। কুসুম, আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো। ও মা, আমাকে হঠাৎ ধন্যবাদ জানাবেন কেন? এই পুরো পুজোর জন্য তুমি মাকে যেভাবে সাহায্য করেছো তার কোনো তুলনাই হয় না কুসুম। আমি একা কোথায় ছোট সাহেব? ঈশান সাহেব তো জল তুলে দিচ্ছিলেন, আর আপনিও তো ছিলেন দেবী মায়ের সাথে। হ্যাঁ আমি জানি, কিন্তু শুরুটা তো তুমিই করেছিলে, তাই না? আমি যে দেবী মার পাশে থাকতে পেরেছি এটাই অনেক। তুমি তুমি ঠিক আছো কুসুম? হ্যাঁ বড় সাহেব, দেবী মা, আমার কিচ্ছু হয়নি। আপনি নিজের ব্রত পালন করুন। আমার কেন মনে হচ্ছে কুসুম আমার কাছ থেকে কিছু আড়াল করছে। আন্টি, এবার চলো। কুসুম, এই কুসুম কুসুম কুসুম, এই কি হয়েছে? তুই তুই এরকম করছিস কেন? কিছু হয়নি, বেশি কিছু হয়নি। আরে তোকে এরকম দেখাচ্ছে কেন? আসলে এতক্ষণ ধরে উপসে আছি তো, এজন্য মাথাটা একটু ঘুরে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বস, আমি তোর জন্য জল নিয়ে আসছি। না না না, দেবী মা এখনো উপোস ভাঙেননি। উনি কিছু না খাওয়া অব্দি যে আমি কিছু খেতে পারবো না। এরকম করিস না তো, তোর শরীর খারাপ করবে। অত কিছু খেয়ে নে। বেশি কিছু হয়নি আমার। আচ্ছা তুই একটু বসে যা এখানে। না বেশি, আমি ঠিক আছি। দেবী মার ব্রত পালন না হওয়া অব্দি আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। খুব কষ্ট হচ্ছে আমার। আমি জানি না তুমি আমার জন্য কি ঠিক করে রেখেছো ঠাকুর। শুধু দেবী মার পূজা সম্পূর্ণ হওয়া না পর্যন্ত আমি যেন চোখ খুলে থাকতে পারি।